আচ্ছা, আসলে আমাদের আইএলটিএস স্পিকিং এবং রাইটিং এ কমপ্লেক্স সেন্টেন্সের গুরুত্ব কিন্তু অনেক। আসলে আপনার গ্রামাটিক্যাল যে রেঞ্জ আছে সেটা যদি আপনি আসলে ঠিক মতো প্রকাশ করতে চান তাইলে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ বা কিছু ভালো ভালো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। আমি বলতেছি না যে আপনার সব কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে একটা একটা এর মধ্যে বা আপনার একটা স্পিকিং অ্যান্সারের মধ্যে, কিন্তু আপনি কিছু কিছু ইম্পর্টেন্ট কমপ্লেক্স সেন্টেন্স আছে যেগুলো আপনি ইউজ করলে আসলে আপনার মার্কটা একটু বাড়বে। তো আজকে আমরা এমন একটা কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করবো আসলে যেটা যদি আপনি ইউজ করেন তাইলে আপনার প্যার স্কোরটা আসলে বাড়ার সম্ভাবনাই অনেক। তো আজকে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব, যা আসলে অলদো দিয়ে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা অলদো দিয়া আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানানো শিখবো। এইটা কিন্তু আসলে আইএলটিএস রাইটিং বলেন বা স্পিকিং বলেন, দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাইলে আমরা প্রথমে জেনে নেই যে অলদো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি বা কখন আমরা ইউজ করতে পারি। আসলে আপনি ইচ্ছা করলে কিন্তু একটা কি বলে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, মিনিংফুল হইতেছে না। ঠিক আছে, আপনার মনে হইতেছে আপনি ফোর্সফুলি কিছু করছেন। তো এটা কিন্তু আসলে এক্সামিনার খুবই সহজে কিন্তু এটা ডিটেক্ট করতে পারে। তো এটা কিন্তু আনন্যাচারাল। তাইলে অবশ্যই আমাদের প্রথমত জানতে হবে যে অলদো আমরা কখন ইউজ করি। আচ্ছা, এর আগে আমরা একটু এই যে অলদো আছে, এই অলদোর বাংলা মিনিংটা একটু জানি। যদি বাংলা মিনিংটা জানতে পারে তাইলে আমাদের জন্য এইটা একটু ইজি হবে আসলে যে কোন কোন ক্ষেত্রে অলদো ইউজ হয়। আচ্ছা, তো অলদো এর বাংলা হলো কি? যদিও। ঠিক আছে, অলদোর বাংলা হলো কি? যদিও। আচ্ছা, তাইলে আমরা এই যদিও দিয়ে প্রথমে কিছু বাংলা আছে, কিছু না একটি বাংলা সেন্টেন্স দেখি, তাইলে আমরা বুঝতে পারবো আসলে এই যদিওটা বা অলদোটা কোন টাইপের সেন্টেন্স এবং কখন ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা এখানে আসি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে। যদিও সে অসুস্থ ছিল, সে স্কুলে গিয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু আমরা যে সেন্টেন্সটা ইউজ করছি প্রথমে কি আছে? যদিও। এরপর আপনি যদি একটু খেয়াল করেন তাইলে আপনি যদি যদিও বাদ দেন এখান থেকে, আপনি যদিও যদি আপনি বাদ দিবেন তাইলে দেখেন কি থাকে। সে অসুস্থ ছিল, সে স্কুলে গিয়েছিল। আপনি যদি সেপারেট করতে পারতেন এটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স গঠন হইতো, এবং এই সেন্টেন্স গুলা কিন্তু কি হইতো আপনার বিপরীত। দেখছেন, একটা আরেকটা কিন্তু বিপরীত। সাধারণভাবে অসুস্থ থাকলে কি আপনি স্কুলে যাবেন? ধরেন আপনি অসুস্থ হয়েছেন বা আপনার জ্বর হয়েছে, ঠান্ডা কাশি, আপনি কিন্তু স্কুলে যাইতে চাইবেন না। কিন্তু এখানে বলছি কি সে অসুস্থ ছিল বাট স্কুলে গিয়েছিল, তাই না? তো দুইটা বিপরীত জিনিস বা দুইটা বিপরীত ধরনের সেন্টেন্স যদি আমরা জোড়া দিতে চাই বা আমরা একসাথে গঠন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে চাই, তখন আমরা কি করি? এই যদিওটা ইউজ করি। আর যদিওর ইংলিশ মিনিং কি? অলদো। তো অলদো দিয়ে আপনার বাক্য তৈরি করার ক্ষেত্রেও সেম আপনি রুলসটা ফলো করবেন, তাইলে কি হবে আপনার যে যখন অলদো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন তাইলে প্রথম বাক্যটা কি, দ্বিতীয় বাক্যটার আসলে বাক্যাংশ বা ক্লজ যেটা বলে, ঠিক আছে, প্রথম ক্লজটা দ্বিতীয় ক্লজটা কি একটা একটা পুরা বিপরীত থাকবে। তাহলে আমরা একটু এটারে ট্রান্সলেট করি দেখি। প্রথমে কি আছে? যদিও। যদিও মানে কি? সরি, এটা আসলে বাংলা চলে আসছে। আচ্ছা, যদিও। যদিও কি? অলদো। অলদো, আচ্ছা অলদো দিলাম। তো আমার যদিও শেষ, তারপর কি ছিল আমার? সে অসুস্থ ছিল। সে অসুস্থ ছিল। তো সে অসুস্থ ছিল, এটা কোন টেন্সে? এটা এর পিছনে ঘটছে না, তার মানে পাস্ট। অসুস্থ ছিল তার মানে পাস্ট। এটা এটা পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে আমরা কি করতে পারি? অলদো হি ওয়াজ সিক। ঠিক আছে, অলদো হি ওয়াজ সিক। আমি প্রথম যে আমার অংশটুক, আমি প্রথম অংশটুকু আমার শেষ। এখন কমা দিব একটা। এরপরে কি করবো আমি? এরপর দ্বিতীয় যে অংশ আছে, সেই স্কুলে গিয়েছিল। আমরা এইটা ট্রান্সলেট করবো তাহলে।
সে স্কুলে গেছিল, এটাও কি আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে এটা? হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, তাইলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের আহ কি বলে এটা, অলদো দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা ইউজ করি, এইটা সাধারণত দুইটা অংশ থাকে, এবং সেই দুইটা অংশ কি একটার একটা বিপরীত, মানে যে দুইটা ক্লজ থাকে, এই দুইটা ক্লজ অর্থ সম্পূর্ণ একটা একটা বিপরীতমুখী। ঠিক আছে, এবং রুলটা কেমন, আপনি একটা অলদো ইউজ করবেন, তারপর আপনার যে প্রথম বাক্যাংশ আছে বা আপনার যে প্রথম সেন্টেন্সের প্রথম যে অংশটুকু আছে সেটা দিবেন, কমা আপনার সেন্টেন্সের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় বাক্যাংশটা আপনি দেবেন, যোগ করবেন, শেষ, ব্যাস। আশা করি এটা কঠিন কিন্তু কিছু না, এটা কঠিন কিছু ছিল না। আচ্ছা, এখন একটা কমন একটা মিস্টেক নিয়ে আমরা আলোচনা করি। অনেকেই কিন্তু কি করে যে অলদো দিছে, এই মাঝখানে একটা বাদ দিয়ে দেয়। যেমন আমি লিখি তাই, অলদো হি ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে বাঙালি বা বাংলাদেশ স্টুডেন্ট আছে, এদের কিন্তু একটা বড় একটা সমস্যা, মাঝে মধ্যে কিন্তু তারা এই যে কমন এই মিস্টেকটা করে আসলে বাদ দিয়ে দেয় মাঝখানে। তো এটা কিন্তু আসলে ভুল। ঠিক আছে, এটা কি আপনার রং। ঠিক আছে, এটা আপনার করা যাবে না, এটা কিন্তু আপনার যদি করেন তাহলে কিন্তু অপরাধ আপনার এখানে। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা অলদো দিয়ে কিভাবে আমরা একটা বাক্য তৈরি করবো, একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন হয় অলদো দিয়ে। আচ্ছা, এটা একটা সিম্পল ছিল, আপনি এখানে স্পিকিং এর ক্ষেত্রে বা একটা সিম্পল একটা ট্রান্সলেশন বা যাই বলেন সিম্পল বাক্য ছিল। তো আমরা আসি আসলে আইএলসি এর ক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বা অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করতে পারি। তো আমি এর জন্য আরেকটা বাংলা বাক্য লিখি। ঠিক আছে, আমরা কি আছে এখানে, যদিও বাসা থেকে কাজ করা সুবিধাজনক, এটি কখনো কখনো উৎপাদনশীলতা হ্রাস করতে পারে এবং একাকিত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে। তো আমরা দেখে নেই যে এখানে যদি ইউজ হয়েছে যদিও। আচ্ছা, যদিও হচ্ছে, তারপরে যে বাক্যাংশটুকু আছে কি বলছে, বাসা থেকে কাজ করা সুবিধাজনক। ঠিক আছে, বাসা থেকে কাজ করা কি সুবিধাজনক। আচ্ছা, ঠিক আছে, এরপর কি বলছে, এটি কখনো কখনো উৎপাদনশীলতা হ্রাস করতে পারে এবং একাকিত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে। এখন দেখেন এইখানে কি, এইখানে কিন্তু সেম একটা প্যাটার্ন খেয়াল করছেন কি, আপনার প্রথম বাক্যাংশ এবং দ্বিতীয় বাক্যাংশের কি দুইটা কিন্তু একটা একটা বিপরীত, তাই না? একটা একটা বিপরীত কিন্তু, তাইলে এই জন্যই কিন্তু আপনার যদিও ইউজ হয়েছে বাংলাতে, আর ইংলিশে কি হবে, অলদো ইউজ হবে। তাইলে এখানে আমাদের কাজ কি হবে, আগের মতোই, প্রথমে কি যদিও। ঠিক আছে, যদিও ইংলিশ কি দেবো আমরা, অলদো। অলদো, ওকে, শেষ। তারপরে কি করবো আমরা, যে আছে বাসা থেকে কাজ করা সুবিধাজনক। আচ্ছা, বাসা থেকে কাজ করা সুবিধাজনক, বাসা থেকে কাজ করা এটা কি, এটা ইংলিশ কি হবে, ওয়ার্কিং ফ্রম হোম। ওকে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি এরপরে যে একটা ইজ, সুবিধাজনক, আমরা কি করতে পারি, কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট, আচ্ছা, এটা কনভিনিয়েন্ট। তারপরে আমার কমা, এখন দ্বিতীয় যে বাক্যাংশটা আছে এটি আমরা করবো, এটি কখনো কখনো উৎপাদনশীলতা হ্রাস করতে পারে। তাইলে আমার কি, ইট ক্যান, বা কখনো কখনো সামটাইমস দিতে পারি, সামটাইমস উৎপাদনশীলতা হ্রাস করতে পারে, হ্রাস করা, ভার্বটা কি আসবে, রিডিউস। আচ্ছা, রিডিউস উৎপাদনশীলতা মানে কি, প্রোডাক্টিভিটি, প্রোডাক্ট প্রোডাক্টিভিটি। আচ্ছা, হ্রাস করতে পারে এবং কি করে, অ্যান্ড একাকিত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে, অ্যান্ড কি করতে পারে, অ্যান্ড ক্রিয়েট ফিলিংস অফ লোনলিনেস। তাইলে আমার পুরো বাক্যাংশটি শেষ। আমি প্রথমে অলদো দিব, তারপরে প্রথম বাক্যাংশ, কমা, জাস্ট দ্বিতীয় বাক্যাংশ আমি যা দরকার আমি দিয়ে দিব, এবং একটা ভুল করা যাবে না কিন্তু, এখানে কিন্তু পাঠ কোনোভাবে আনা যাবে না। তো আপনি যদি এমন একটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারেন তাইলে কিন্তু আপনার জন্য খুবই ভালো। আইএলটিএস আপনার আশা করি এমন কিছু কিছু, এছাড়াও আরো কিছু
গুরুত্বপূর্ণ, যেমন কন্ডিশনালস আছে, তারপরে রিলেটিভ ক্লজ যেগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এই কিছু কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলে আপনি আপনার যে এক্সামিনার আছে বুঝবেন যে আপনার গ্রামার রেঞ্জ কিন্তু খুব ভালো, এবং আপনার আশা করি ভালো একটি ব্যান্স করার সম্ভাবনা আছে। তো সবাই যদি আপনারা প্র্যাকটিস করেন এইভাবে, তাইলে কিন্তু রাইটিংটা খুব বেশি কঠিন না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।